প্রিয় দর্শকবৃন্দ, কখনো কি আপনার জীবনে এমন মানুষ এসেছে যে আপনাকে ছোট করার চেষ্টা করেছে, আপনার মনোবল ভেঙে দিতে চেয়েছে, কিন্তু আপনি বুঝতে পারেননি শুরুতে কেন এমন হচ্ছে? হয়তো আপনি রেগে গিয়েছেন, হয়তো প্রতিক্রিয়ায় এমন কিছু বলেছেন যা পরে অনুতপ্ত হতে হয়েছিল। আমাদের অনেক সময় মনে হয় রাগ হলো প্রতিশোধের সবচেয়ে দ্রুত এবং শক্তিশালী উপায়। আমরা ভাবি, যদি আমি চিৎকার করি, যদি আমি আক্রমণ করি, তাহলে আমি জিতব। কিন্তু বাস্তবতা বিপরীত। রাগ আপনাকে অন্ধ করে দেয়, বুদ্ধি লোপ পায়, আর শত্রু আপনার শক্তিকে বুঝে ফেলতে পারে। সত্যিকারের বিজয় আসে বুদ্ধি ব্যবহার করে, রাগ নয়। শত্রু যখন আমাদের সঙ্গে মানসিক লড়াই শুরু করে, তখন সে চায় আমরা উস্কানিতে পড়ি। সে চায় আমরা মুহূর্তের উত্তেজনায় এমন কিছু করি যা আমাদের ক্ষতি করবে। আর আমরা যদি রেগে যাই, প্রতিক্রিয়ায় তাড়াহুড়ো করি, তাহলে শত্রুই জিতছে। তাই প্রথম ধাপ হলো চুপ থাকা। চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটি শক্তি। চুপ থাকার মাধ্যমে আপনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন, শত্রুর কৌশল বুঝতে পারবেন, আর তখন আপনার প্রতিক্রিয়া হবে পরিকল্পিত, বুদ্ধিমত্তার সঙ্গে। প্রথম কৌশল হল প্রতিক্রিয়ার আগে থামা। আপনার মনে রাখার মতো বিষয় হল, প্রতিটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দুইটি পথ থাকে। একটি হলো রেগে প্রতিক্রিয়া দেওয়া, অন্যটি হলো বুদ্ধি ব্যবহার করা। রেগে প্রতিক্রিয়া মানে মুহূর্তের তৃপ্তি, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি। বুদ্ধি ব্যবহার মানে দীর্ঘমেয়াদী বিজয়। তাই সিদ্ধান্ত নিন, যে কোনো উস্কানির সময় আমি রেগে যাব না, আমি পর্যবেক্ষণ করব, আমি বুদ্ধি ব্যবহার করব। দ্বিতীয় কৌশল হল তথ্য সংগ্রহ। যখন কেউ আপনাকে চ্যালেঞ্জ করে, প্রথম প্রতিক্রিয়া না দিয়ে তাকে পর্যবেক্ষণ করুন। লক্ষ্য করুন সে কিভাবে আচরণ করে, তার কৌশল কি, সে কোন দিক থেকে আপনার দুর্বলতা খুঁজছে। শত্রু কখনো নিজের দুর্বলতা প্রকাশ করে না, কিন্তু তার আচরণ, তার শব্দ, তার ইঙ্গিত থেকে আপনি অনেক তথ্য পেতে পারেন। এই তথ্যই হবে আপনার মূল অস্ত্র। কারণ আপনি যখন জানবেন শত্রু কিভাবে কাজ করছে, তখন আপনি তার প্রভাব কমাতে পারবেন। তৃতীয় কৌশল হল ধৈর্য এবং সময়। অনেক সময় আমরা বিজয় চাই অবিলম্বে, কিন্তু বাস্তব জগতের লড়াইয়ে বিজয় আসে ধীরে, পরিকল্পিতভাবে। শত্রু যদি ধীরে ধীরে আপনার ধৈর্য পরীক্ষা করে, আপনি যদি প্রতিটি সময়ে বুদ্ধি ব্যবহার করে শান্ত থাকেন, তাহলে দেখবেন শত্রু নিজের ভুলে হারা শুরু করে। কারণ ধৈর্যশীল মানুষকে সহজে পরাজিত করা যায় না। চতুর্থ কৌশল হল নিজের শক্তি সঠিকভাবে কাজে লাগানো। অনেক সময় মানুষ রাগের শক্তি ব্যবহার করে, কিন্তু তা নিজের ক্ষতি করে। আপনি যদি বুদ্ধি ব্যবহার করে শক্তি খরচ করেন, যেমন পরিস্থিতি বিশ্লেষণ করা, পরিকল্পনা করা, প্রতিরক্ষা গড়া, তাহলে শত্রুই শেষ পর্যন্ত হেরে যাবে। এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। রাগ হলো আগুন, বুদ্ধি হলো ছুরি। আগুন কখনো আপনার হাতেই বিপদ আনতে পারে, কিন্তু ছুরি যদি সঠিক হাতে থাকে, আপনি প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে পারেন। পঞ্চম কৌশল হল মানসিক স্থিরতা। শত্রু চাইবে আপনি অস্থির হন, সিদ্ধান্তহীন হন। তাই নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজের মানসিক শান্তি বজায় রাখুন। যখন আপনার মন স্থির, তখন আপনার বিবেক পরিষ্কার, আপনার পরিকল্পনা শক্তিশালী। শত্রু যতই চাপ দিক, আপনি স্থির থাকলে তার প্রভাব কমবে, তার ত্রুটি ধীরে ধীরে সামনে আসবে। ষষ্ঠ কৌশল হল পরিস্থিতি অনুযায়ী অভিযোজন। প্রতিটি শত্রু আলাদা, প্রতিটি পরিস্থিতি আলাদা। আপনি যদি এক ধরনের কৌশল সব জায়গায় প্রয়োগ করার চেষ্টা করেন, তখন ব্যর্থ হবেন। বুদ্ধি ব্যবহার মানে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া। কখনো সময় চুপ থাকা, কখনো সময় পরিকল্পিত প্রতিক্রিয়া, কখনো পরিস্থিতি এড়িয়ে যাওয়া, এই সমস্তই বুদ্ধির অংশ। সপ্তম কৌশল হল কথার শক্তি। আপনার কথা হতে হবে পরিমিত, প্রভাবশালী এবং বিচক্ষণ। কখনো এমন কথা বলা যা শত্রুকে হোঁচট দেবে না, কখনো এমন যে তার কৌশল ব্যর্থ হবে। কথার মাধ্যমে শত্রু নিজেই হারা শুরু করবে। প্রতিটি শব্দকে অস্ত্রের মতো ব্যবহার করুন। কথা বলতে শিখুন, চিৎকার নয়, পরিকল্পিত এবং শক্তিশালী। অষ্টম কৌশল হল আত্মবিশ্বাস। শত্রু যদি আপনার উপর আঘাত করতে চায়, সে আপনাকে অনিশ্চয়তা দেখাতে চায়। আপনি যদি স্থির, আত্মবিশ্বাসী থাকেন, তাহলে শত্রু নিজেই মানসিকভাবে হেরে যাবে। আত্মবিশ্বাস আপনার অভ্যন্তরীণ শক্তি, যা শত্রুর যে কোনো কৌশলকে ব্যর্থ করে দেয়। নবম কৌশল হল নিজের লক্ষ্যকে স্পষ্ট রাখা। শত্রু আপনাকে বিভ্রান্ত করতে চাইবে,
আপনি যদি আপনার লক্ষ্য স্পষ্ট না রাখেন, আপনি অস্পষ্ট হয়ে পড়বেন। লক্ষ্য স্পষ্ট থাকলে আপনার প্রতিক্রিয়া সুসংগঠিত হয়, বুদ্ধি কার্যকর হয়, আর শত্রু নিজেই বিভ্রান্ত হয়ে যায়। দশম কৌশল হল নীরব প্রভাব। কখনো কখনো নীরব থাকা শত্রুর সবচেয়ে বড় বিপর্যয়। তার উস্কানিকে আপনি প্রতিক্রিয়া না দিয়ে নিখুঁতভাবে উপেক্ষা করলে শত্রু হেরে যায়। নীরবতা শক্তি, এটি ধীরে ধীরে শত্রুকে মানসিকভাবে পরাজিত করে। এভাবে ধীরে ধীরে শত্রুর কৌশল বোঝা, বুদ্ধি ব্যবহার, ধৈর্য, পরিকল্পনা, কথার দক্ষতা, আত্মবিশ্বাস, এই সমস্ত উপায় মিলে শত্রু নিজেই হারা শুরু করে। এটি সরাসরি প্রতিশোধ নয়, এটি বুদ্ধিমত্তার জয়। মানুষ রাগে দ্রুত প্রতিক্রিয়া দেয়, বুদ্ধি ব্যবহারকারী স্থির থাকে। আপনি যখন বুদ্ধি ব্যবহার করবেন, তখন প্রথম ধাপ হলো নিজেকে সংযমে রাখা। মনে রাখবেন, শত্রু আপনার রাগ চায়, সে চায় আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান, আপনি অস্থির হয়ে পড়ুন। আপনি যদি শান্ত থাকেন, বিশ্লেষণ করেন, তখনই আসল শক্তি প্রকাশ পায়। আপনার চুপ থাকা মানে বিপক্ষকে বোঝানো যে আপনি স্থির, আপনি প্রস্তুত, আপনি আপনার সময়ের নিয়ন্ত্রণে। এই নীরব শক্তি শত্রুর জন্য সবচেয়ে বিপজ্জনক। দ্বিতীয় কৌশল হল পরিকল্পনা। প্রতিটি প্রতিক্রিয়া যদি চিন্তাশীল এবং সুপরিকল্পিত হয়, তাহলে শত্রু নিজের কৌশল কাজে লাগাতে পারে না। মনে রাখুন, বুদ্ধি মানে শুধু চিন্তা করা নয়, পরিকল্পিতভাবে কাজ করা। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ, প্রতিটি প্রতিক্রিয়া সবই এমন হতে হবে যাতে শত্রু নিজেই হারা শুরু করে। অপ্রত্যাশিত চুপ থাকা, কৌশলগত সময়ে উত্তর দেওয়া, এই সমস্তই তার মনকে ভাঙতে শুরু করে। তৃতীয় কৌশল হল পরিস্থিতি অনুযায়ী মানসিক অভিযোজন। প্রতিটি শত্রু আলাদা, প্রতিটি পরিস্থিতি আলাদা। কেউ সরাসরি আঘাত করতে চায়, কেউ চুপচাপ কৌশল করে। আপনি যদি প্রতিটি পরিস্থিতিতে একই কৌশল ব্যবহার করেন, আপনি ব্যর্থ হবেন। তাই বুদ্ধি মানে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়া। কখনো চুপ থাকা, কখনো ধৈর্য ধরে বিশ্লেষণ, কখনো পরিকল্পিত পদক্ষেপ, এই সবই একত্রে শত্রুকে মানসিকভাবে হারা করে। চতুর্থ কৌশল হল শক্তির সঠিক ব্যবহার। রাগে আমরা শক্তি ব্যবহার করি, কিন্তু তা আমাদের ক্ষতি করে। কিন্তু বুদ্ধি ব্যবহার করে শক্তি খরচ মানে আপনার লক্ষ্য, আপনার পরিকল্পনা, আপনার বিজয়ের জন্য শক্তি ব্যবহার। শত্রু যখন আপনার শক্তি খরচ করতে চায়, আপনি সেই শক্তিকে নিজের উন্নতির কাজে লাগান। এটাই হলো সত্যিকারের বিজয়, যখন শক্তি আপনার হাতে থাকে আর শত্রু নিজেই হেরে যায়। পঞ্চম কৌশল হল আত্মবিশ্বাসী থাকা। শত্রু চাইবে আপনি অনিশ্চয়তা দেখান। আপনি যদি স্থির এবং আত্মবিশ্বাসী থাকেন, তাহলে সে মানসিকভাবে হেরে যায়। আত্মবিশ্বাস এমন শক্তি যা শত্রুর মনকে ধীরে ধীরে ভেঙে দেয়। আপনার স্থিরতা, আপনার আত্মনিয়ন্ত্রণ শত্রুকে ভাবতে বাধ্য করে। সে বুঝতে পারে আপনি সহজে পরাজিত হবেন না। ষষ্ঠ কৌশল হল নিজের লক্ষ্য পরিষ্কার রাখা। শত্রু বিভ্রান্ত করতে চায়, আপনার লক্ষ্য অস্পষ্ট করতে চায়। আপনি যদি নিজের লক্ষ্য স্থির রাখেন, প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত হয়। আপনার পরিকল্পিত প্রতিক্রিয়া, আপনার স্থিরতা, আপনার বুদ্ধি সব মিলিয়ে শত্রু নিজের কৌশল হারাতে থাকে। লক্ষ্য থাকলে প্রতিক্রিয়া শক্তিশালী হয় এবং শক্ত প্রতিক্রিয়াই শত্রুকে মানসিকভাবে পরাজিত করে। সপ্তম কৌশল হল সময়ের শক্তি। ধৈর্যশীলতা শত্রুর জন্য সবচেয়ে বড় জ্বালানি। যখন সে চাপ দেয়, আপনি যদি শান্ত থাকেন, সময় নেন, তখন শত্রু হেরে যেতে শুরু করে। সে আশা করে আপনি তাড়াহুড়ো করবেন, প্রতিক্রিয়া দেখাবেন। কিন্তু আপনি যদি সময় নেন, বিশ্লেষণ করেন, বুদ্ধি ব্যবহার করেন, তখন শত্রুই অবাক হয়ে যায়। সময় বুদ্ধি ব্যবহারকারীর বড় হাতিয়ার। অষ্টম কৌশল হল কথার শক্তি। প্রতিটি শব্দকে অস্ত্রের মতো ব্যবহার করুন। অবচেতনভাবে, শক্তিশালীভাবে, কৌশলগতভাবে বলুন। কথা বলতে হবে পরিমিত, শক্তিশালী, পরিকল্পিত। অপ্রয়োজনীয় চিৎকার বা উত্তেজনা নয়, বুদ্ধিমত্তার জয়। কথার মাধ্যমে শত্রু নিজেই মানসিকভাবে হারে। এটি ধীর কিন্তু স্থায়ী প্রভাব ফেলে। নবম কৌশল হল নিজেকে পর্যবেক্ষণ। প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করুন। কেন শত্রু আমাকে উত্তেজিত করতে চায়? আমি কেন প্রতিক্রিয়া দিচ্ছি? নিজের আবেগ ও প্রতিক্রিয়া লক্ষ্য করুন। এই সচেতনতা ধীরে ধীরে আপনাকে আরও বুদ্ধিমান করে তোলে। শত্রু তখন বুঝতে পারে আপনি আর সহজে ফাঁদে পড়বেন না। দশম কৌশল হল নীরব প্রতিফলন। কখনো কখনো চুপ থাকা এবং বিশ্লেষণ করা সবচেয়ে বড় প্রতিশোধ। শত্রু আশা করে আপনি উত্তেজিত হবেন, প্রতিক্রিয়া দেখাবেন,
কিন্তু আপনার নীরবতা, আপনার স্থিরতা, আপনার বিশ্লেষণ সব মিলিয়ে শত্রুই মানসিকভাবে হেরে যায়। এটি সরাসরি প্রতিশোধ নয়, এটি বুদ্ধি ব্যবহার করে নিজেকে শক্তিশালী করার কৌশল। একইভাবে যখন আপনি বুদ্ধি ব্যবহার করে প্রতিক্রিয়া দেখান, রাগকে তাড়াহুড়ো করে ব্যবহার করেন না, তখন শত্রু ধীরে ধীরে হার মানতে শুরু করে। সে বুঝতে পারে এটি সহজ লড়াই নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। রাগের আগুন তার কাজ করবে না, বুদ্ধি ব্যবহারকারীর ছুরি তাকে আঘাত করবে। ধীরে ধীরে সে আত্মবিশ্বাস হারাবে, হারের স্বীকারোক্তি তার মনকে নষ্ট করবে। আপনি যখন বুদ্ধি ব্যবহার করেন, তখন প্রথমেই লক্ষ্য করুন নিজের অভ্যন্তরীণ শক্তি। রাগের মুহূর্তে আমরা আমাদের শক্তি অকারণে ব্যয় করি, কিন্তু বুদ্ধি ব্যবহারকারী মানুষ সেই শক্তিকে পরিকল্পিতভাবে কাজে লাগায়। সে শুধু প্রতিক্রিয়া দেয় না, সে বিশ্লেষণ করে, পরিস্থিতি বোঝে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেয়। তাই প্রথম নিয়ম হল নিজেকে পর্যবেক্ষণ করা। আপনার আবেগ, আপনার প্রতিক্রিয়া, আপনার ক্ষোভ সবকিছু সচেতনভাবে লক্ষ্য করুন। দ্বিতীয় নিয়ম হল পরিস্থিতি বিশ্লেষণ। শত্রু যখন আপনাকে চ্যালেঞ্জ করে, সে আশা করে আপনি তাড়াহুড়ো করবেন। আপনি যদি তাড়াহুড়ো না করেন, ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তাহলে শত্রুই প্রথমে বিভ্রান্ত হয়। শত্রুর কৌশল বোঝার চেষ্টা করুন, তার লক্ষ্য বুঝুন, তার পরিকল্পনা ধরুন এবং প্রতিটি পদক্ষেপের উত্তর পরিকল্পিতভাবে দিন। তৃতীয় নিয়ম হল শক্তি সংরক্ষণ। রাগের সময় আমরা শক্তি অপ্রয়োজনীয় কাজে ব্যয় করি, কিন্তু বুদ্ধি ব্যবহারকারী মানুষ শক্তিকে সঠিকভাবে কাজে লাগায়, পরিকল্পনা, বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী বিজয়ের জন্য। রাগ দিয়ে কোনো ছোট জয় অর্জন করলে তা ক্ষণস্থায়ী হয়, কিন্তু বুদ্ধি দিয়ে অর্জিত বিজয় স্থায়ী। তাই নিজের শক্তি খরচের আগে ভাবুন, এটি কি সত্যিই ফলপ্রসূ হবে নাকি শুধু ক্ষণস্থায়ী সন্তুষ্টি দেবে। চতুর্থ নিয়ম হল ধৈর্য ধরে অপেক্ষা করা। শত্রু দ্রুত প্রতিক্রিয়া আশা করে। আপনি যদি ধৈর্য ধরে স্থির থাকেন, প্রতিক্রিয়া পরিকল্পিতভাবে দেখান, তাহলে শত্রু নিজেই মানসিকভাবে হেরে যাবে। ধৈর্য এবং সময় হল বুদ্ধিমত্তার হাতিয়ার। রাগের আগুন দ্রুত ছড়ায়, কিন্তু ধৈর্যের শক্তি স্থায়ী। পঞ্চম নিয়ম হল কথার ব্যবহার। কথা বলার সময় বুদ্ধি ব্যবহার করুন, পরিকল্পিত, শক্তিশালী এবং প্রভাবশালী। অপ্রয়োজনীয় চিৎকার বা উত্তেজনা নয়, বুদ্ধি দ্বারা কথা বলুন। কথার মাধ্যমে শত্রু মানসিকভাবে হারে। প্রতিটি শব্দকে অস্ত্রের মতো ব্যবহার করুন। ষষ্ঠ নিয়ম হল আত্মবিশ্বাস। আপনার স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণ শত্রুকে হারা দেয়। সে চাইবে আপনি অনিশ্চয়তা দেখান, কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসী থাকেন, স্থির থাকেন, তাহলে সে মানসিকভাবে হেরে যায়। আত্মবিশ্বাস হল ভিতরের শক্তি, যা বাইরে থেকে দৃশ্যমান হয় এবং শত্রুর কৌশল ব্যর্থ করে দেয়। সপ্তম নিয়ম হল লক্ষ্য স্পষ্ট রাখা। শত্রু বিভ্রান্ত করতে চায়, কিন্তু যদি আপনার লক্ষ্য স্থির থাকে, প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত হয়। লক্ষ্য স্পষ্ট থাকলে প্রতিক্রিয়া শক্তিশালী হয়, বুদ্ধি কার্যকর হয়, আর শত্রু নিজেই বিভ্রান্ত হয়। নিজের লক্ষ্যকে জানুন এবং প্রতিক্রিয়ার প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্য অনুযায়ী ঠিক করুন। অষ্টম নিয়ম হল পরিস্থিতি অনুযায়ী অভিযোজন। শত্রু ভিন্ন কৌশল ব্যবহার করে, কখনো সরাসরি আঘাত, কখনো কৌশলমূলক চাপ। আপনি যদি এক ধরনের কৌশল সব জায়গায় প্রয়োগ করেন, আপনি ব্যর্থ হবেন। তাই বুদ্ধি মানে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, কখনো চুপ থাকা, কখনো বিশ্লেষণ, কখনো পরিকল্পিত পদক্ষেপ, সব মিলিয়ে শত্রু হেরে যায়। নবম নিয়ম হল নীরব প্রভাব। কখনো কখনো নীরব থাকা সবচেয়ে বড় প্রতিশোধ। শত্রু আশা করে আপনি উত্তেজিত হবেন, কিন্তু আপনার নীরবতা, বিশ্লেষণ এবং স্থিরতা সব মিলিয়ে শত্রু মানসিকভাবে হারে। এটি সরাসরি প্রতিশোধ নয়, এটি বুদ্ধির জয়। দশম নিয়ম হল নিজের অভ্যন্তরীণ শান্তি রক্ষা করা। যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন, রাগকে নিজের ওপর প্রভাবিত করতে দেবেন না, তখন শত্রু শক্তিহীন হয়ে পড়ে, তার সমস্ত কৌশল কার্যহীন হয়। আপনার মন শান্ত, শক্তি শক্তিশালী, বুদ্ধি কার্যকর। এই অভ্যন্তরীণ শান্তি শত্রুর ওপর সর্বোচ্চ প্রভাব ফেলে। একইভাবে বুদ্ধি, ধৈর্য, পরিকল্পনা, শক্তি সংরক্ষণ, আত্মবিশ্বাস, লক্ষ্য স্পষ্ট রাখা, কথার দক্ষতা, নীরব প্রভাব, অল কম্বাইন্ড মেক্স ইয়োর এনিমি গ্র্যাজুয়ালি সারেন্ডার। সে বুঝতে পারে যে এটি সহজ লড়াই নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। রাগ তাকে সহায়তা করবে না, বুদ্ধি ব্যবহারকারীর প্রতিটি পদক্ষেপে সে হারে। যখন আপনি বুদ্ধি ব্যবহার করবেন, তখন প্রথমেই লক্ষ্য রাখুন যে আপনার শক্তি সীমিত।
রাগের আগুনে আমরা আমাদের শক্তি অকারণে হারাই, কিন্তু বুদ্ধি ব্যবহারকারী মানুষ শক্তি সংরক্ষণ করে এবং লক্ষ্য অনুযায়ী ব্যবহার করে। রাগে আমরা তাড়াহুড়ো করি, পরিকল্পনা ছাড়া কাজ করি, কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে প্রতিটি পদক্ষেপ স্থির এবং শক্তিশালী হয়। তাই প্রথম নিয়ম হল নিজেকে সচেতনভাবে পর্যবেক্ষণ করা। আপনার আবেগ, প্রতিক্রিয়া, ক্ষোভ সব কিছু লক্ষ্য করুন। দ্বিতীয় নিয়ম হল পরিস্থিতি বিশ্লেষণ। শত্রু আপনার দুর্বলতা খুঁজতে চায়। সে আশা করে আপনি উত্তেজিত হবেন, তাড়াহুড়ো করবেন। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, শত্রু নিজেই বিভ্রান্ত হবে। তার প্রতিটি কৌশল বুঝতে চেষ্টা করুন। সে কোথায় আপনার উপর চাপ দিচ্ছে, কিভাবে মানসিকভাবে প্রভাবিত করতে চায়, সব বিশ্লেষণ করুন। তৃতীয় নিয়ম হল শক্তি সংরক্ষণ। রাগে আমরা শক্তি নষ্ট করি, কিন্তু বুদ্ধি ব্যবহারকারী মানুষ শক্তি সঠিকভাবে কাজে লাগায়, পরিকল্পনা, বিশ্লেষণ এবং দীর্ঘমেয়াদী বিজয়ের জন্য। রাগের ক্ষণস্থায়ী বিজয় আপনার উন্নতি থামিয়ে দেয়, কিন্তু বুদ্ধি দিয়ে অর্জিত বিজয় স্থায়ী। তাই শক্তি খরচের আগে ভাবুন, এটি কি সত্যিই ফলপ্রসূ হবে নাকি ক্ষণস্থায়ী তৃপ্তি দেবে। চতুর্থ নিয়ম হল ধৈর্য। শত্রু দ্রুত প্রতিক্রিয়া আশা করে। আপনি যদি স্থির থাকেন, পরিকল্পিত প্রতিক্রিয়া দেখান, শত্রু নিজেই মানসিকভাবে হেরে যাবে। ধৈর্য এবং সময় হল বুদ্ধিমত্তার হাতিয়ার। রাগের আগুন দ্রুত ছড়ায়, কিন্তু ধৈর্যের শক্তি স্থায়ী। পঞ্চম নিয়ম হল কথার ব্যবহার। কথা বলার সময় বুদ্ধি ব্যবহার করুন, পরিকল্পিত, শক্তিশালী এবং প্রভাবশালী। অপ্রয়োজনীয় চিৎকার বা উত্তেজনা নয়, বুদ্ধি দ্বারা কথা বলুন। কথার মাধ্যমে শত্রু মানসিকভাবে হারে। প্রতিটি শব্দকে অস্ত্রের মতো ব্যবহার করুন। ষষ্ঠ নিয়ম হল আত্মবিশ্বাস। স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণ শত্রুকে হারায়। সে চাইবে আপনি অনিশ্চয়তা দেখান, কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসী থাকেন, স্থির থাকেন, তাহলে শত্রু মানসিকভাবে হেরে যায়। আত্মবিশ্বাস ভিতরের শক্তি, যা শত্রুর কৌশলকে ব্যর্থ করে দেয়। সপ্তম নিয়ম হল লক্ষ্য স্পষ্ট রাখা। শত্রু বিভ্রান্ত করতে চায়, কিন্তু যদি আপনার লক্ষ্য স্থির থাকে, প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত হয়। লক্ষ্য স্পষ্ট থাকলে প্রতিক্রিয়া শক্তিশালী হয়, বুদ্ধি কার্যকর হয়, আর শত্রু নিজেই বিভ্রান্ত হয়। নিজের লক্ষ্য জানুন, প্রতিক্রিয়া সেই অনুযায়ী পরিকল্পিত রাখুন। অষ্টম নিয়ম হল পরিস্থিতি অনুযায়ী অভিযোজন। শত্রু ভিন্ন কৌশল ব্যবহার করে, কখনো সরাসরি আঘাত, কখনো কৌশলমূলক চাপ। আপনি যদি এক ধরনের কৌশল সব জায়গায় প্রয়োগ করেন, ব্যর্থ হবেন। বুদ্ধি মানে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, কখনো চুপ থাকা, কখনো বিশ্লেষণ, কখনো পরিকল্পিত পদক্ষেপ। সব মিলিয়ে শত্রু হারে। নবম নিয়ম হল নীরব প্রভাব। কখনো নীরব থাকা সবচেয়ে বড় প্রতিশোধ। শত্রু আশা করে আপনি উত্তেজিত হবেন, কিন্তু আপনার নীরবতা, বিশ্লেষণ, স্থিরতা সব মিলিয়ে শত্রু মানসিকভাবে হারে। এটি সরাসরি প্রতিশোধ নয়, এটি বুদ্ধির জয়। দশম নিয়ম হল নিজের অভ্যন্তরীণ শান্তি রক্ষা। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন, রাগকে প্রভাবিত করতে দেবেন না, শত্রু শক্তিহীন হয়ে পড়ে, তার সমস্ত কৌশল ব্যর্থ হয়। আপনার মন শান্ত, শক্তিশালী, বুদ্ধি কার্যকর। এই অভ্যন্তরীণ শান্তি শত্রুর ওপর সর্বোচ্চ প্রভাব ফেলে। একইভাবে প্রতিটি কৌশল, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, শক্তি সংরক্ষণ, ধৈর্য, কথার দক্ষতা, আত্মবিশ্বাস, লক্ষ্য স্পষ্ট রাখা, পরিস্থিতি অনুযায়ী অভিযোজন, নীরব প্রভাব এবং অভ্যন্তরীণ শান্তি সব মিলিয়ে শত্রু নিজেই হারা শুরু করে। সে বুঝতে পারে এটি সহজ লড়াই নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। শত্রু যতই চাপ দিক, বুদ্ধি ব্যবহারকারী মানুষ তার পরিকল্পিত প্রতিক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ তার শক্তি এবং বুদ্ধি দ্বারা গঠিত। সে কৌশলকে ব্যর্থ করে দেয়, শত্রু মানসিকভাবে হেরে যায়। রাগের শক্তি তাকে সাহায্য করতে পারে না, বুদ্ধি ব্যবহারকারীর প্রতিটি পদক্ষেপে সে হারে। এভাবেই ধীরে ধীরে শত্রু নিজের ভুলে হারা শুরু করে। সে বুঝতে পারে যে এটি সহজ লড়াই নয়, এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। রাগ তাকে শক্তিশালী করে না, বুদ্ধি তাকে বিজয়ী করে। আপনি যখন নিজের শক্তি, বুদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তিকে কাজে লাগান, তখন শত্রু নিজেই আত্মসমর্পণ করতে বাধ্য হয়। রাগের শক্তি অস্থায়ী, বুদ্ধির শক্তি স্থায়ী। আপনি যদি আজ থেকেই রাগের পরিবর্তে বুদ্ধি ব্যবহার করতে শিখেন, তাহলে একদিন শত্রু নিজেই হার মানবে।
জীবনকে জয় করতে বড় কিছু লাগে না, শুধু নিজের বুদ্ধি, ধৈর্য এবং শান্তিকে শক্তিশালী করা যথেষ্ট। বিজয় আসবে ধীরে কিন্তু নিশ্চিতভাবে।